হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে। তো যাই হোক, এই ভিডিওতে আমি গ্রামটা ঘুরে দেখানোর চেষ্টা করব, চোখ রাখেন সবাই। দেখতে পাচ্ছেন যে এটি একটি বিল টাইপের একটি জায়গা, এবং এর আশেপাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, জোস একটি জায়গা। এখানে বাতাস অনেক এবং বসে থাকার মতো জায়গা। তো গ্রামের এই ভিউগুলা শহরে যারা থাকে বা দেশের বাইরে যারা থাকেন সবাই অনেক মিস করেন। তাদের জন্য এই ভিডিওটি করা, যাতে তারা দেখতে পারে। তো আমরা আসছি দুইজন। সাইফুল, কিছু বলো আমার ব্লগে, কেমন লাগছে জায়গাটা? খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আমরা নিয়মিত আমরা আসি এখানে গোসল করতে, বিশেষ করে আমরা গোসল করতে আসি ওই জায়গাটাতে। যখন ভরে যায় হ্যাঁ, পানিতে, তখন আমরা গোসল করতে মন দিল সহ আমরা তৃপ্তি সহকারে আমরা গোসল করতে পারি। আর শহরে যারা থাকে আমার মনে হয় না এরকম সুন্দর একটি পরিবেশ, না, কখনোই তারা পাবে না, এটা অসম্ভব এরকম জায়গা পাওয়া। এরকম একটু জায়গায় ঘোরার জন্য তাদের মন যে কত আনচান করে, আসলে আমি এখন বুঝতে পারি বিষয়টা। বুঝতে পারছো? হ্যাঁ, সে বলতে পারবে বিষয়টা। তো যাই হোক, আপনাদেরকে একটু পরে আরো একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে জাল দিয়ে মাছ ধরা। এই যে আমার ওই দিকটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে কতগুলো জাল, ঠিক আছে, অনেকগুলো জাল এখানে টানানো। তো যাই হোক, একটু পরে আমরা ওই দিক যাবো এবং ঘুরে ঘুরে দেখাবো কিরকম মাছ ধরতেছে তারা। এখন যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই দৃশ্যটি আমার মনে হচ্ছে যে আমি 2 থেকে 3 বছর পর দেখলাম, কারণ আমাদের এলাকায় এতটা পানি হয় না। এটি হচ্ছে আমাদের পাশের এলাকা, জীবনেশ্বর নাম। তো যাই হোক, এই যে একটু ঝুম করে আপনাদেরকে দেখায় যে নৌকা নিয়ে যাচ্ছে, সেই একটি দৃশ্য এখানে দেখতে পাচ্ছি বিলের মধ্যে দিয়ে। এখানকার মানুষদের জীবন একটু অন্যরকম, কারণ এই জায়গাটা একটু নিচু। সো বর্ষাকালে এদের বাসাবাড়ির সামনে একদম পানি চলে আসে, আর এই জন্যে তাদের মূলত যানবাহন হিসেবে নৌকাটাকেই ব্যবহার করে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি দৃশ্য, অনেক বাতাস আশেপাশে, এবং ওই পাশে ওই যে ওরা পোলাপান অনেক গোসল করছে। তো অনেক মজার একটি দৃশ্য। এখানে আমরা মাঝে মাঝে আসি গোসল দেওয়ার জন্য, কিন্তু সেই সময়টা এখন হয়তো আপনাকে দেখাতে পারবো না, কারণ এখন গোসল দেওয়ার উদ্দেশ্যে আসলে বের হয়নি। এই যে গ্রামের মধ্যে আমাদের একজন ভাই মাছ মেরে নিয়ে আসলো। এই যে মাছ, ছোট মাছ আমরা কিনবো। কত করে ভাই বাগা? কত করে? 200 টাকার বাগা আর 100 টাকার বাগা। কম রাখেন, আমরা নেই। মানুষ আমরা ফাঁকের মানুষটা আমরা কষ্ট করে আইতেছেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। 100 টাকা 100 টাকা দেন, ভালো দেখে বড় সড়ো দেখে দেন। ওঠান, এক বাগা ওঠান। মলা মলা মাছ না এগুলা নাকি? এগুলা কোন বিল থেকে, কোন জায়গা থেকে মারছেন? আর কটা দিয়ে দেন। এই যে আমরা এট লাস্ট ঘুরতে এসে তারপর মাছ কিনলাম, দেখতে পাচ্ছেন ছোট মাছ। খুবই স্বাদ লাগে। এই মাছগুলো অনেক ভালো লাগবে। এই যে এই জায়গা থেকে, এই বিল থেকেই ধরা, একটু আগে ধরেছে, তারপর আমরা মাছগুলো কিনলাম। অনেক ভালো লাগবে আশা করি। এখন বাসায় নিয়ে যাব, দেখি। যে আমরা দেখতে পাচ্ছি একটি জালে একটি চাচা বসে আছে এখানে, ওপরে দেখে দেখে মাছ মারতেছে। এই জায়গাটি অনেক সুন্দর। এটি আর একটু দূরে আর কি, ওই স্পট থেকে আমরা চলে এসেছি। পাইছেন কি কিছু এখন পর্যন্ত? ও আচ্ছা, জাল কেবল ঠিক করতেছেন, এখনো জাল পুরোপুরি ভাবে মানে হয় নাই, রেডি হয় নাই, রেডি করতেছে সে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো জাল আছে, এগুলোকে বলে ধর্মজাল আমাদের এলাকায়, আবার অন্য অন্য এলাকায় বলে আপনার শিব জাল। এই জালগুলোর নাম, এগুলোতে অনেক মাছ মারা যায়। আরও পানি যখন বাড়বে তখন আরও মাছের পরিমাণও বাড়বে, কিন্তু ইদানিং পানি বাড়তেছে না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার সময় হয়ে গেল, কারণ ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না। তো যাই হোক, এই ছিল আমার গ্রাম নিয়ে কিছু চিত্র তুলে ধরার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন।